স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। ঐথায় বহুত্বে একত্ব। অবশিষ্ট অংশ। প্রথমে জানো, তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হইবেও না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে, কিন্তু বাস্তবিক উহা সসীম। উহা সমুদ্রের এক বিন্দু মাত্র। তুমি বাস্তবিক সমুদ্র স্বরূপ। তুমি চন্দ্র, সূর্য, তারা সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদ্বুদ মাত্র। ইহা জানিলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারিবে। তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বেদান্ত ইহাই করিতে বলে। বেদান্ত বলে না, সোনার পাত মুড়িয়া ক্ষতস্থান ঢাকিয়া রাখো, আর যতই ক্ষত পচিতে থাকে আরও বেশি সোনার পাত দিয়া মুড়িতে থাকো। এই জীবন একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রবৎ দুর্বেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার। হাত সরাইয়া লো, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতিস্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। কি করিয়া আমরা এই তত্ত্ব জানিতে পারিব? এই মন যাহা এত ভ্রান্ত, এত দুর্বল, যাহা এত সহজে বিভিন্ন দিকে ধাবিত হয়, এই মনকেও সবল করা যাইতে পারে, যাহাতে উহা সেই জ্ঞানের, সেই একত্বের আভাস পায়। তখন সেই জ্ঞানই আমাদিগকে পুনঃ পুনঃ মৃত্যু হইতে রক্ষা করে। উচ্চ দুর্গম ভূমিতে বৃষ্টি হইলে জল যেমন পর্বতসমূহের পার্শ্ব দিয়া বিকীর্ণভাবে ধাবিত হয়, সেই রূপ সেই ব্যক্তি শক্তিসমূহকে পৃথক করিয়া দেখে, সে তাহাদেরই অনুবর্তন করে। বাস্তবিক শক্তি এক, কেবল মায়াতে বহু হইয়াছে। বহুর পিছনে ধাবিত হইও না, সেই একের দিকে অগ্রসর হও। সেই আত্মা আকাশবাসী সূর্য, অন্তরিক্ষবাসী বায়ু, বেদিতে অবস্থিত অগ্নি ও কলসস্থিত সোমরস। তিনি মনুষ্য, দেবতা, যজ্ঞ ও আকাশে আছেন। তিনি জলে, পৃথিবীতে, যজ্ঞে এবং পর্বতে আছেন। তিনি সত্য ও মহান। যেমন একই অগ্নি ভুবনে প্রবিষ্ট হইয়া দাহ্য বস্তুর রূপ ভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন, তেমনি এক সর্বভূতের অন্তরাত্মা নানা বস্তু ভেদে সেই সেই বস্তুরূপ ধারণ করিয়াছেন এবং সমুদয়ের বাহিরেও আছেন। যেমন একই বায়ু ভুবনে প্রবিষ্ট হইয়া নানা বস্তু ভেদে সেই সেই রূপ লাভ করিয়াছেন, তেমনি সেই এক সর্বভূতের অন্তরাত্মা নানা বস্তু ভেদে সেই সেই রূপ ধারণ করিয়াছেন এবং তাহাদের বাহিরেও আছেন। যখন তুমি এই একত্ব উপলব্ধি করিবে, তখনই এই অবস্থা হইবে, তাহার পূর্বে নহে।
সর্বত্র তাহাকে দর্শন করাই প্রকৃত সুখবাদ। এখন প্রশ্ন এই, যদি ইহা সত্য হয়, যদি সেই শুদ্ধ স্বরূপ অনন্ত আত্মা এ সকলের ভিতর প্রবিষ্ট হইয়া থাকেন, তবে তিনি কেন সুখ দুঃখ ভোগ করেন? কেন তিনি অপবিত্র হইয়া দুঃখ ভোগ করেন? উপনিষদ বলেন যে তিনি দুঃখ অনুভব করেন না। সর্বলোকের চক্ষু স্বরূপ সূর্য যেমন চক্ষুগ্রাহ্য বাহ্য অসুচি বস্তুর সহিত লিপ্ত হন না, তেমনি একমাত্র সর্বভূতান্তর আত্মা সংসারের দুঃখের সহিত লিপ্ত হন না, কারণ তিনি আবার জগতের অতীত। আমার এমন রূপ থাকিতে পারে যাহাতে আমি সবই পীতবর্ণ দেখি, কিন্তু তাহাতে সূর্যের কিছুই হয় না। যিনি এক সকলের নিয়ন্তা এবং সর্বভূতের অন্তরাত্মা, যিনি স্বকীয় এক রূপকে বহু প্রকার করেন, তাহাকে যে জ্ঞানীগণ নিজেদের মধ্যে দর্শন করেন, তাহাদেরই নিত্য সুখ, অন্যের নহে। যিনি অনিত্য বস্তু সমূহের মধ্যে নিত্য, যিনি সচেতন দিগের মধ্যে চৈতন্য স্বরূপ, যিনি এক হইয়াও বহু জীবের কাম্য বস্তু সকল বিধান করিতেছেন, তাহাকে যে জ্ঞানীগণ আত্মস্বরূপে দর্শন করেন, তাহাদেরই নিত্য শান্তি, অপরের নহে। বাহ্য জগতে তাহাকে কোথায় পাওয়া যাইবে? সূর্য চন্দ্র বা তারায় তাহাকে কি রূপে পাইবে? সেখানে সূর্য চন্দ্র তারকা সব নিষ্প্রভ, বিদ্যুৎ সমূহও প্রকাশ পায় না। এ অগ্নি সেখানে কোথায়? তাহারই আলোতে সব আলোকিত, তাহারই দীপ্তিতে সব কিছু দীপ্তি পাইতেছে। ঊর্ধ্বমূল ও নিম্নগামী শাখা সহ এই চিরন্তন অশ্বত বৃক্ষ অর্থাৎ সংসার বৃক্ষ রহিয়াছে। তিনি উজ্জ্বল, তিনি ব্রহ্ম, তিনি অমৃত রূপ উক্ত হন। সমুদয় লোক তাহাতে আশ্রিত হইয়া রহিয়াছে, কেহই তাহাকে অতিক্রম করিতে পারে না। ইনি সেই আত্মা। বেদের ব্রাহ্মণ ভাগে নানাবিধ স্বর্গের কথা আছে। উপনিষদের মত এই যে এই সকল স্বর্গে যাইবার বাসনা ত্যাগ করিতে হইবে। ইন্দ্রলোকে, বরুণ লোকে যাইলেই যে ব্রহ্মদর্শন হয় তাহা নহে, বরং এই আত্মার ভিতরেই ব্রহ্মদর্শন সুস্পষ্ট রূপে হইয়া থাকে। যেমন আরশিতে মানুষ আপনার প্রতিবিম্ব পরিষ্কার রূপে দেখিতে পায়, তেমনি আত্মাতে ব্রহ্মদর্শন হয়। যেমন স্বপ্নে আপনাকে অস্পষ্ট রূপে অনুভব করা যায়, তেমনি পিতৃলোকে ব্রহ্মদর্শন হয়। যেমন জলে লোকে আপনার রূপ দর্শন করে, তেমনি গন্ধর্ব লোকে ব্রহ্মদর্শন হয়। যেমন আলোক ও ছায়া পরস্পর পৃথক, সেই রূপ ব্রহ্মলোকে ব্রহ্ম ও জগতের পার্থক্য স্পষ্ট উপলব্ধি হয়, কিন্তু তথাপি পূর্ণরূপে ব্রহ্মদর্শন হয় না। এতএব বেদান্ত বলে আমাদের নিজ আত্মাই সর্বোচ্চ স্বর্গ, মানবাত্মাই পূজার সর্বশ্রেষ্ঠ মন্দির। সর্বপ্রকার স্বর্গ হইতে শ্রেষ্ঠ, কারণ এই আত্মার মধ্যে যেভাবে সেই সত্যকে সুস্পষ্ট অনুভব করা যায়, আর কোথাও তত স্পষ্ট অনুভব হয় না। এক স্থান হইতে স্থানান্তরে গেলেই যে এই আত্মদর্শন সম্বন্ধে বিশেষ কিছু সাহায্য হয় তাহা নহে। ভারতবর্ষে যখন ছিলাম তখন মনে হইত
কোনো গুহায় বাস করিলে হয়তো খুব স্পষ্ট ব্রহ্মানুভূতি হইবে। দেখিলাম তাহা নহে। তারপর ভাবিলাম হয়তো বনে গেলে সুবিধা হইবে। তারপর কাশীর কথা মনে হইল। সব স্থানেই এক রূপ, কারণ আমরা নিজেরাই নিজেদের জগৎ গঠন করিয়া লই। যদি আমি অসাধু হই, সমুদয় জগৎ আমার পক্ষে মন্দ বলিয়া মনে হইবে। উপনিষদ ইহাই বলেন, আর সেই একই নিয়ম সর্বত্র খাটিবে। যদি এখানে আমার মৃত্যু হয় এবং যদি স্বর্গে যাই, সেখানেও এখানকারই মতো দেখিব। যতক্ষণ না তুমি পবিত্র হইতেছ, ততক্ষণ গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে যাওয়ায় বিশেষ কিছু লাভ নাই। আর যদি তোমার চিত্ত দর্পণকে নির্মল করিতে পারো, তবে যেখানেই থাকো না কেন, তুমি প্রকৃত সত্য অনুভব করিবে। এতএব এখানে ওখানে যাওয়া বৃথা শক্তি ক্ষয় মাত্র। সেই শক্তি যদি চিত্ত দর্পণের নির্মলতা সাধনে ব্যয়িত হয়, তবেই ঠিক হয়। নিম্নলিখিত শ্লোকে আবার ওই ভাব বর্ণিত হইয়াছে। ইহার রূপ দর্শনের বিষয় হয় না, কেহ তাহাকে চক্ষু দ্বারা দেখিতে পায় না। হৃদয় সংশয় রহিত বুদ্ধি এবং মনন দ্বারা তিনি প্রকাশিত হন। যাহারা এই আত্মাকে জানেন, তাহারা অমর হন। যাহারা আমার রাজযুগের বক্তৃতাগুলি শুনিয়াছেন, তাহাদিগের অবগতির জন্য বলিতেছি, সে যুগ জ্ঞানযুগ হইতে কিছু ভিন্ন রকমের। জ্ঞানযুগের লক্ষণ এইরূপ কথিত হইয়াছে। যখন ইন্দ্রিয়গুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত হয়, মানুষ যখন ওইগুলিকে নিজের দাসের মতো করিয়া রাখে, যখন উহারা আর মনকে চঞ্চল করিতে পারে না, তখনই যোগী পরম গতি লাভ করেন। যে সকল কামনা মর্ত জীবের হৃদয়কে আশ্রয় করিয়া আছে, সেই সমুদয় যখন বিনষ্ট হয়, তখন মর্ত অমর হয় এবং এখানেই ব্রহ্মকে প্রাপ্ত হয়। যখন ইহলোকে হৃদয়ের গ্রন্থিসমূহ ছিন্ন হয়, তখন মর্ত অমর হয়। এই মাত্র উপদেশ। সাধারণত লোকে বলিয়া থাকে, বেদান্ত, শুধু বেদান্ত কেন, ভারতীয় সকল দর্শন ও ধর্মপ্রণালী এই জগৎ ছাড়িয়া উহার বাহিরে যাইতে বলিতেছে। কিন্তু পূর্বোক্ত শ্লোকোদয় হইতে প্রমাণিত হইবে যে, আমাদের দার্শনিকগণ স্বর্গ অথবা আর কোথাও যাইতে চাহিতেন না, বরং তাহারা বলেন, স্বর্গের ভোগ ও সুখ দুঃখ ক্ষণস্থায়ী। যতদিন আমরা দুর্বল থাকিব, ততদিন আমাদিগকে স্বর্গ নরকে ঘুরিতেই হইবে। কিন্তু বস্তুত আত্মাই একমাত্র সত্য। তাহারা ইহাও বলেন, আত্মহত্যা দ্বারা এই জন্ম মৃত্যু প্রবাহ অতিক্রম করা যায় না। তবে অবশ্য প্রকৃত পথ পাওয়া বড় কঠিন। পাশ্চাত্য দিগের ন্যায় হিন্দুরাও সব হাতে কলমে করিতে চান, তবে জীবন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পৃথক। পাশ্চাত্যগণ বলেন, বেশ ভালো একখানি বাড়ি করো, উত্তম খাদ্য ও পরিচ্ছদ সংগ্রহ করো, বিজ্ঞানের চর্চা করো, বুদ্ধিবৃত্তির উন্নতি করো। এইগুলি করিবার সময় তাহারা খুব কাজের লোক। কিন্তু হিন্দুরা বলেন, জ্ঞান অর্থে আত্মজ্ঞান। তাহারা সেই আত্মজ্ঞানের আনন্দে বিভোর হইয়া থাকিতে চাহেন। আমেরিকায় একজন বিখ্যাত অজ্ঞেয়বাদী বক্তা আছেন।
তিনি খুব ভালো লোক এবং সুবক্তা। তিনি ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দেন। তাহাতে তিনি বলেন, ধর্মের কোনো প্রয়োজন নাই, পরলোক লইয়া মাথা ঘামাইবার আমাদের কিছুমাত্র আবশ্যকতা নাই। তাহার মত বুঝাইবার জন্য তিনি এই উপমাটি প্রয়োগ করিয়াছিলেন। জগৎরূপ এই কমলা লেবুটি আমাদের সম্মুখে রহিয়াছে, ইহার সব রসটা আমরা বাহির করিয়া লইতে চাই। আমার সঙ্গে তাহার একবার মাত্র সাক্ষাৎ হয়। আমি তাহাকে বলি, আমিও আপনার সঙ্গে একমত। আমারও নিকট একটি ফল রহিয়াছে, আমি ইহার রসটুকু সব খাইতে চাই। তবে আমাদের মতভেদ কেবল ওই ফলটি কি এই লইয়া। আপনি উহাকে কমলা লেবু মনে করিতেছেন, আমি ভাবিতেছি আম। আপনি মনে করেন জগতে আসিয়া খাইতে পড়িতে পাইলেই যথেষ্ট হইল এবং কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানিতে পারিলেই চূড়ান্ত হইল। কিন্তু আপনার বলিবার কোনোই অধিকার নাই যে উহা ছাড়া মানুষের আর কিছু কর্তব্য নাই। আমার পক্ষে ওই ধারণা একেবারে কিছুই নয়। আপেল ভূমিতে কি রূপে পড়ে অথবা বৈদ্যুতিক প্রবাহ কি রূপে স্নায়ুকে উত্তেজিত করে, যদি কেবল এইটুকু জানাই জীবনের একমাত্র কাজ হয়, তবে তো আমি এখনই আত্মহত্যা করি। আমার সংকল্প সব কিছুর মর্মস্থল অনুসন্ধান করিব। জীবনের প্রকৃত রহস্য কি তাহা জানিব। তোমরা প্রাণের ভিন্ন ভিন্ন বিকাশের আলোচনা করো, আমি প্রাণের স্বরূপ জানিতে চাই। আমার দর্শন বলে জগৎ ও জীবনের সমুদয় রহস্যই জানিতে হইবে। স্বর্গ নরক প্রভৃতি কুসংস্কার দূর করিয়া দিতে হইবে, যদিও এই পৃথিবীর মতো ওইগুলির ব্যবহারিক সত্তা আছে। আমি এই আত্মার অন্তরাত্মাকে জানিব, উহার প্রকৃত স্বরূপ জানিব, উহা কি তাহা জানিব। শুধু উহা কিভাবে কাজ করিতেছে এবং উহার প্রকাশ কি সেটুকু জানিলেই আমার তৃপ্তি হইবে না। আমি সকল জিনিসের কেন জানিতে চাই। কেমন করিয়া হয় এ অনুসন্ধান বালকেরা করুক। বিজ্ঞান আর কি। তোমাদের দেশের একজন বলিয়াছেন, সিগারেট খাইবার সময় যাহা যাহা ঘটে তাহা যদি আমি লিখিয়া রাখি, তাহাই সিগারেটের বিজ্ঞান হইবে। অবশ্য বিজ্ঞানবিদ হওয়া খুব ভালো এবং গৌরবের বিষয় বটে। ঈশ্বর বৈজ্ঞানিকদের অনুসন্ধানে সহায়তা করুন, তাহাদের আশীর্বাদ করুন। কিন্তু যখন কেহ বলে এই বিজ্ঞান চর্চাই সব, ইহা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই, তখন সে নির্বুদের মতো কথা বলিতেছে। বুঝিতে হইবে সে কখনো জীবনের মূল রহস্য জানিতে চেষ্টা করে নাই। প্রকৃত বস্তু কি সে সম্বন্ধে সে কখনো আলোচনা করে নাই। আমি অনায়াসেই যুক্তি দ্বারা বুঝাইয়া দিতে পারি যে তোমাদের যত কিছু জ্ঞান সব ভিত্তিহীন। প্রাণের বিভিন্ন বিকাশগুলি লইয়া তোমরা আলোচনা করিতেছ, কিন্তু যদি জিজ্ঞাসা করি প্রাণ কি, বলিবে জানি না। অবশ্য তোমাদের যাহা ভালো লাগে তাহা করিতে তোমাদিগকে কেহ বাধা দিতেছে না, কিন্তু আমাকেও আমার ভাবে থাকিতে দাও। আর ইহাও লক্ষ্য করিও যে আমি আমার ভাবে খুবই কাজের লোক। এত এব অমুক কাজের লোক নয়, অমুক কাজের লোক, এসব বাজে কথা। তুমি একভাবে কাজের লোক, আমি আরও একভাবে। প্রাচ্য দেশে কাহাকেও যদি বলা যায় এক পায়ে দাঁড়াইয়া থাকিলে সত্যবস্তু লাভ করিবে, তবে সে প্রণালী অবলম্বন করিবে।
আর পাশ্চাত্যে কেহ যদি শুনে অমুক জায়গায় সোনার খনি আছে, কিন্তু উহার চতুর্দিকে অসভ্য লোকের বাস, হাজার লোক সোনার আশায় বিপদের সম্মুখীন হইবে, হয়তো একজন কৃতকার্য হইবে। ওই সকল লোক কোথাও শুনিয়াছে আত্মা বলিয়া কিছু আছে, কিন্তু তাহারা পুরোহিত বর্গের উপর উহার ভার দিয়াই নিশ্চিন্ত। প্রথমোক্ত ব্যক্তি কিন্তু সোনার জন্য অসভ্যদিগের কাছে যাইতে রাজি নয়। সে বলে উহাতে বিপদের আশঙ্কা আছে, কিন্তু যদি তাহাকে বলা যায় এভারেস্ট পর্বতের শিখরে সমুদ্রপৃষ্ঠের 30,000 ফুট উপরে এমন একজন আশ্চর্য সাধু আছেন, যিনি তাহাকে আত্মজ্ঞান দিতে পারে, অমনি সে কাপড় চোপড় লইয়া অথবা কিছুমাত্র না লইয়াই একেবারে যাইতে প্রস্তুত। এই চেষ্টায় হয়তো 40,000 লোক মারা যাইতে পারে, একজন হয়তো সত্য লাভ করিবে। ইহারাও একদিকে খুব কাজের লোক। তবে লোকের ভুল হয় এইরূপ চিন্তা করা যে তুমি যেটুকুকে জগৎ বলো সেইটুকুই সব। তোমাদের জীবন ক্ষণস্থায়ী ইন্দ্রিয় ভোগ মাত্র, উহাতে নিত্য কিছুই নাই, বরং উহা উত্তর উত্তর দুঃখ আনয়ন করে। আমার পথে অনন্ত শান্তি, তোমার পথে অনন্ত দুঃখ। আমি বলি না যে তুমি যাহাকে প্রকৃত কাজের পথ বলিতেছ তাহা ভ্রম। তুমি নিজে যেরূপ বুঝিয়াছ তাহা করো, ইহাতে পরম মঙ্গল হইবে, কিন্তু তাই বলিয়া আমার মতকে নিন্দা করিও না। আমার পথও আমার ভাবে আমার পক্ষে কার্যকর পথ। এসো আমরা সকলে নিজ নিজ প্রণালীতে কাজ করি। ঈশ্বরেচ্ছায় যদি আমরা উভয় দিকেই কর্মকুশল হইতাম, তাহা হইলে বড় ভালো হইত। আমি এমন অনেক বৈজ্ঞানিক দেখিয়াছি, যাহারা বিজ্ঞান ও অধ্যাত্ম তত্ত্ব উভয় দিকেই কাজের লোক, আর আমি আশা করি কালে সমুদয় মানব জাতি ওইভাবে উভয়ত্র কাজের লোক হইবে। মনে করো এক কড়া গরম জল হইতেছে, সেই সময় কি হইতেছে তাহা যদি লক্ষ্য করো, দেখিবে এক কোণে একটি বুদবুদ উঠিতেছে, অপর কোণে আরও একটি উঠিতেছে। এই বুদবুদগুলি ক্রমশ বাড়িতে থাকে, 4-5টি একত্র হয়, অবশেষে সবগুলি একত্র হইয়া এক প্রবল আলোড়ন আরম্ভ হয়। এই জগৎও এই রূপ। প্রত্যেক ব্যক্তি যেন এক একটি বুদবুদ, আর বিভিন্ন জাতি যেন কতকগুলি বুদবুদের সমষ্টি। ক্রমশ জাতিতে জাতিতে মিলন হইতেছে। আমার নিশ্চয় ধারণা এমন একদিন আসিবে যখন জাতি বলিয়া কিছুই থাকিবে না। জাতিতে জাতিতে প্রভেদ চলিয়া যাইবে। আমরা ইচ্ছা করি বা না করি, আমরা যে একত্বের দিকে অগ্রসর হইতেছি তাহা একদিন না একদিন প্রকাশিত হইবেই হইবে। বাস্তবিক আমাদের সকলের মধ্যে ভ্রাতৃ সম্বন্ধ স্বাভাবিক, কিন্তু আমরা এখন সকলে পৃথক হইয়া রহিয়াছি। এমন সময় অবশ্য আসিবে যখন এই সকল ভিন্ন ভাব একত্র মিলিত হইবে। প্রত্যেক ব্যক্তি বৈজ্ঞানিক বিষয়ে যেমন আধ্যাত্মিক বিষয়েও তেমনি কাজের লোক হইবে। তখন সেই একত্ব, সেই মিলন জগতে প্রকাশিত হইবে। তখন সকলে জীবনমুক্ত হইবে। আমাদের ঈর্ষা, ঘৃণা, মিলন ও বিরোধের মধ্য দিয়া আমরা সেই একদিকে চলিতেছি। একটি প্রবল নদী সমুদ্রের দিকে চলিতেছে। ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরা, খড়কুটা প্রভৃতি এদিকে ওদিকে যাইবার চেষ্টা করিতে পারে, কিন্তু অবশেষে তাহাদিগকে অবশ্যই সমুদ্রে যাইতে হইবে। সেই রূপ তুমি আমি, এমনকি সমুদয় প্রকৃতি
ক্ষুদ্র ক্ষুদ্র কাগজের টুকরার মতো সেই অনন্ত পূর্ণতার সাগর ঈশ্বরের দিকে অগ্রসর হইতেছি। আমরা এদিক ওদিক যাইবার চেষ্টা করিতে পারি, কিন্তু অবশেষে সেই জীবন ও আনন্দের অনন্ত সমুদ্রে পৌঁছিব।